গণনার শেষ হলো, আর আগে থেকেই ওরা পরিকল্পিতভাবে কিছু নতুন সাজা বিজেপি আর সিপিএম যারা চুপচাপ এতদিন কোনো কিছুই করেনি, বিজেপির হাতে গোনা লোক এখানে আছে। আমাদের কয়েকটা পার্টি অফিস ভাঙচুর করেছে, আমাদের এসসি সম্প্রদায়ের মেয়েদের হাত ধরে টানাটানি করেছে, লুটপাট করেছে, টাকা পয়সা থেকে সোনার দানা থেকে আরম্ভ করে আবার কিছু কিছু মানুষের কাছে বলছে এত টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে। সিভিকরা পর্যন্ত, আমি আইসিকে বলেছি, তারাও টাকার ডিমান্ড করছে। তা আমি আর চুপ করে থাকতে পারিনি। 5 তারিখ সন্ধ্যের সময় আমি বার হয়েছিলাম যে ওইদিকে গন্ডগোল হচ্ছে, আমাদের পার্টি অফিস ভাঙছে। তা আমি বলছি দেখি কে আছে। তারপর দেখতে দেখতে দেখলাম হারা প্রার্থী অভিজিৎ সর্দার, তিনি 30টা বাইক নিয়ে, যেখানে বাকেশ্বর আমাদের তৃণমূলের ঘাঁটি, সেই জায়গাতে মিছিল করে করে এসে জোড়া ও পোলের এখানটা এসছে। এখানে একটা, তার আগে ছেলেরা যেহেতু জমায়েত হয়েছিল, একটা অটোকে চাপড় মেরেছিল, তা সেইটা নিয়ে ওখানে লোকালি একটা সমস্যা হয়েছে আমাদের সেইগুলো নিয়ে, আমাদের মধ্যে ছেলেদের মধ্যে। তো সেটা ঠিক হয়ে যাচ্ছে। সেখানে এসে উনি বললেন বাবান ছিল না, বাবান হাত ধরে টানাটানি করেছে না। তো তারপরে আমরা এখানে জড়ো হয়ে গেছিলাম প্রায় 200 ছেলে। তো ওই দিক দিয়ে তখন আসতে পারছিল না। আইসিকে বলে মনে হয় সেন্ট্রাল ফোর্স নিয়ে 25-30টা সেন্ট্রাল ফোর্স, ওর নিজের 4টে ব্যক্তিগত সিকিউরিটি, এসে আমি ওখানে লাল বাহাদুর স্কুলের কাছে বসেছিলাম যে দেখি এদের রগরটা কত দূর, আর সেন্ট্রাল ফোর্স না থাকলে কত দূর কার ক্ষমতা আছে দেখব। তারপরে এসে দেখলাম আমার কাছে নামলো, নেমে আমাকে বলছে বাবান এই করেছে সেই করেছে, বাবার মেয়েদের হাত ধরে। বামান একটা, সে মুসলিম ছেলে, বাবান গাজী, তার বাবার নাম রশিদ গাজী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধিতে তার নাম উজ্জ্বলভাবে রয়েছে। সে নিজে জেলা পরিষদ সদস্য, তৃণমূল যুব কংগ্রেসের এখানে এই ব্লকের সভাপতি। তাদের আমরা এই ধরনের শিক্ষা দিতে পারি? আমি মিথ্যে কথা বলছেন কেন? না, সবাই বলেছে অভিযোগ করছে, আমি না, কখনো বলতে পারবো না। তা এক্ষুনি যদি ঠিকভাবে ঠিক করার, জিতেছে কে? আমি তো। আমি তো এত প্রতিবন্ধকতা, এত এসআইআর, এত প্যারামেডিক ফোর্স, এত মেশিন চুরি, জোট চুরি, সবকিছু করার পরেও 37,000 ভোটে জিতে। তা মিছিল করার কথা কার?